ऑनलाइन क्लास रामपुर हाई स्कूल तारीख 1/9/2021। আমি মোহাম্মদ শাহ আলম ব্যাপারী, সহকারী প্রধান শিক্ষক, বিভাগ শাখা, রামপুর উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ, চাঁদপুর। সরকারি সিদ্ধান্ত মোতাবেক আমরা প্রতিনিয়তই শিক্ষার কাজকে চলমান রাখার কল্পে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর বিভিন্ন বিষয়ে পাঠদান করে থাকি। আমি সর্বপ্রথমেই আমার রামপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের, যারা আমাদের ক্লাসটি দেখছো এবং যে সমস্ত অভিভাবক সহ সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আজকের আমার পাঠদান আরম্ভ করছি। আজকের আমার পাঠদানের বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র পদ্য অংশ। তোমরা জানো, বাংলা যদিও আমরা আমাদের নিজস্ব পারিপার্শ্বিক ভাষা, আমাদের মাতৃভাষা, কিন্তু অত্যন্ত কঠিন এবং একটা বিষয়। এই বিষয়ে দুটা সাহিত্য বলতে যেটা বোঝায়, সাহিত্য বলতে এখানে গদ্য, পদ্য, ছোট গল্প, উপন্যাস, নাটক সকল কিছু নিয়েই সাহিত্য। ঠিক বাংলা সাহিত্যের একটা অংশ হচ্ছে পদ্য। এই পদ্য অংশ নিয়ে আলোচনা করব। পাশের লোকে কিছু বলে। পাশের লোকে কিছু বলে কথাটি যদি আমরা একটু বিশ্লেষণ করতে যাই, তাহলে দেখতে পাবো যে আমাদের সমাজের পারিপার্শ্বিক অবস্থা নিয়ে কথাটা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর পাশের লোকে কিছু বলে কবিতার কবি হচ্ছেন কামিনী রায়। কামিনী রায় 1866 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 1933 সালে তিনি মৃত্যুবরণ করেন। এই কামিনী রায় অত্যন্ত ছোটবেলা থেকেই তার কবি প্রতিভা ফুটে ওঠে। তিনি 8 বছর বয়স থেকে তিনি কবিতা লেখা আরম্ভ করেন। আজকে আমি তোমাদেরকে বলবো যে পাশের লোকে কিছু বলে, এটার মূল কথা হচ্ছে যে আমাদের পাশে যারা পারিপার্শ্বিক, পিছনে থাকে, সামনে থাকে, আগে থাকে, পিছনে যাই, যে যেখানেই থাকুক, লোক লজ্জার ভয়ে আমরা অনেক কাজ করতে বিরত থাকি। অনেক প্রতিভাবান শিক্ষার্থী আছে যারা অনেক কিছু জানে, অনেক কিছু জানতে আগ্রহ, কিন্তু আগ্রহ হলে কী হবে, জানতে ইচ্ছা হলে কী হবে, কিন্তু মনে করে যে আমি এই কাজটা যদি করি, না জানি আমার ভুল হয়, না জানি কোন সমস্যা হয়, না জানি কে কী বলে। এই যে পিছুটান যেটাকে আমরা বলি, যে কথাটা বলি, এটাই কিন্তু আমাদেরকে আসলে পিছনে নিয়ে যাচ্ছে। এই জন্যই কবি প্রথমে বলছেন পাশের লোকে কিছু বলে। তিনি প্রথমে আরম্ভ করছেন, করিতে পারি না এই কাজ, সদা বয়স সদা লাজ। করিতে পারি না কাজ, কাজ বলতে আমরা যেটা বুঝছি যে যেই কাজ করে। যেমন আমি শিক্ষকতা করি, এটা আমার কাজ। যে ব্যবসা করে, এটা তার ব্যবসায়িক কাজ। এক একটা পেশার এক একটা ধরন আছে। যে যে কাজে করো, যে পেশায় নিয়োজিত থাকুক, এটাই তার কাজ। এই কাজটা যদি আমরা কাজ হিসাবে মূল্যায়ন না করি, কাজ হিসাবে না দেখি, তাহলে অবশ্যই আমরা ভালো কিছু আশা করতে পারবো না। এই জন্য কবি প্রথমে বলছেন, করিতে পারি না কাজ, সদাবয় সদালাজ। সবসময় কী করে, সংশয় সকল্পটা সদার তলে পাঁচের লোকে কিছু বলে। সবসময় আমার মনের মধ্যে একটা সংকল্প জাগে, একটা সংকল্প জাগে যে না জানি কে কী বলে, আমি এই কাজটা করতেছি, এটা হবে কি হবে না, কোথায় কী হচ্ছে। তারপরে কবি বলছেন, আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনায় ডাকি, সম্মুখে চরণ নাই চলে, পাশে গতিতে চলে। আড়ালে আড়ালে থাকি, এবং চরণ মানে পা, চরণ শব্দ অর্থ পা। পা সামনে আগায় না, কেন আগায় নেই? মনে করে যদি আমি সামনে আগাই, এখানে কে না জানি কি বলে, পাশের লোকে না জানি কি বলে। এই যে চরণ মানে পা, পা আমার আগাইতেছে না, কোনো কাজ আমি করতে পারতেছি না। এটাই কিন্তু এই জন্যে বলছে
চরণ নাহি চলে, হৃদয় বুদ্বুদ মতো উঠে শুভ্র চিন্তাগত মিশে যায় হৃদয়ের তলে পাঁচের লোকে কিছু বলে। সুন্দর কথা। হৃদয় মানে অন্তর, মনে মনে অনেক কিছু জাগে যে আমি এই করবো, ফার্স্ট হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, ভালো কিছু করব, কিন্তু হৃদয়ের মধ্যে সবসময় এই ধরনের একটা উদ্ভুত শব্দ হচ্ছে। কিন্তু ওই যে একটাই গাছ, যে না জানি আমি এটা করতে চাইলে পাঁচের লোক আমাকে কিছু বলবে, এই ভয়ে, এই চিন্তা চেতনায় এই কাজটির থেকে কিন্তু কী হতে পারে নাই, অগ্রসর হতে পারে নাই। তাদের বান জলে আঁকি সযত্নে শুষ্ক রাখি, নির্মল নয়ন জলে পাঁচের লোকে কিছু বলে। মনটা সবসময় কাঁদে ভালো কিছু করার জন্য, ভালো কিছু করতে পারবো এই চিন্তায়, কিন্তু হলে কী হবে, একটাই সবসময় জাগে মনের মধ্যে, না জানি আমি এই কাজটা করতে গেলে পাশের লোক আমাকে কিছু বলবে। একটু স্নেহের কথা পশমিতে পারে ব্যথা, চলে যায় উপেক্ষার চলে পাশের লোকে কিছু বলে। কেউ যদি একটু স্নেহ করে, ভালোবাসা দিয়ে, উৎস দিয়ে, যেমন আমরা বলি ক্লাসের মধ্যে তোমাদেরকে বলি, উৎস দিই যে তুমি যদি একটু ভালোভাবে লেখাপড়া করো, ভালো কিছু করতে পারো। কারণ কথাই আছে, তোমার ছাত্র জীবনই হচ্ছে পরবর্তী জীবন সুখের এবং দুঃখের সময়। তুমি যদি ভালোভাবে লেখাপড়া করো, ভালো রেজাল্ট করো, ভালো বিশ্ববিদ্যালয় পড়তে পারো, ভালো চাকরি করো, তাহলে তোমার পরবর্তী জীবনটা হবে তোমাদের সুখ শান্তিময়। আর যদি ভালো কিছু না করতে পারো, তাহলে দেখা যাবে যেই দুঃখ সেই দুঃখই। তখন আমরা ললাটের কপালের দোষ দিয়ে বসে থাকি যে কপালে আসতে পারি না। ভাগ্য পরিবর্তন হয় যদি আমরা প্রচেষ্টা করি, আমরা যদি চেষ্টা করি। ওই পাশের লোকে কিছু বলে ওই দিকে না তাকাইয়া আমরা যদি সামনের দিকে অগ্রসর হতে পারি, তাহলে অবশ্যই আমরা ভালো কিছু করতে পারব। মহৎ উদ্দেশ্য যাবে একসাথে মিলে সবে, পারি না মিলিতে সেই দলে পাঁচের লোকে কিছু বলে। মহৎ মানে ভালো, ভালো উদ্দেশ্য মনের মধ্যে জাগে। আর এই ভালো উদ্দেশ্য যখন জাগে তখন চিন্তা করি সবাই মিলে বসে মিলে করি কাজ, হারি জিতি নাহিলা। কথা আছে না, আমরা যদি সকলে মিলে কোনো কাজ করতে পারি এবং 10 জনে একত্রে কাজটা করলে যেইভাবে সুন্দর এবং সঠিক সুচারুভাবে কাজটা করা যাবে, এই চিন্তা নিয়েই সামনে আগাইতে চাই। কিন্তু আবার ভয় পাই, আমি যদি যাই তাহলে যদি আমাকে পাঁচের লোকে কিছু বলে। এই পাঁচের লোকে কিছু বলে এই কথাটাই বারবার একই কথা চিন্তা মনের মধ্যে জাগে যে পাঁচের লোক আমাকে কিছু বলবে। বিধাতা দিলেন প্রাণ থাকি সদা নিয়ান, শক্তি মরে দিত করলে পাঁচের লোকে কিছু বলে। বিধাতা শব্দের অর্থ কি? বিধার অর্থ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে প্রাণ দিয়েছেন, খাদ্য দিয়েছেন, বস্ত্র ব্যবস্থা করেছেন, সকল কিছু একমাত্র তার ইশারা ইঙ্গিত ছাড়া কোনো কিছুই হয়নি। তবে আমাকে সেই অনুপাতে পরিশ্রম করতে হবে। কারণ তোমরা বাপ সম্প্রসারণ করছ, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এটার অর্থ কি? পরিশ্রমকে মায়ের সন্তান সভা মায়ের সাথে তুলনা করা হচ্ছে। মা যেমন সন্তান প্রসব করে, সন্তান ধারণ করে, তেমনিভাবে পরিশ্রমও আমাদেরকে পরবর্তী জীবনের, আমার এই জীবনের পরবর্তী জীবনকে আমার আরও ভালো ভালো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তো আমি আজকে তোমাদেরকে কয়েকটা শব্দ বলবো, এই শব্দের অর্থগুলো তোমরা সুন্দরভাবে শিখবে। সদা মানে সবসময়, সদা। সদা জায়গা ওই যে কথা আছে, সদা মানে সব সময়, সব সময় আমার মনের মধ্যে কথাই লাগে। সংশয় মানে সন্দেহ, সংশয় অর্থ কি? সংশয়, সন্দেহ। সংকল্প, সংকল্প শব্দের অর্থ দৃঢ় প্রতিজ্ঞা, দৃঢ় ইচ্ছা। প্রশমিতে পারে ব্যথা, প্রশমিত শব্দের অর্থ নিরাময় করতে পারে, অথবা প্রশমিত শব্দের অর্থ হচ্ছে উপশম ঘটাতে পারে, নিবারণ করতে পারে। প্রশমিতে পারে ব্যথা, যন্ত্রণা উপশম ঘটাতে পারে। আমার মনের মধ্যে যে যন্ত্রণা, কল্পনা, যে কাজটুকু করছে, এটা আমাকে কি করতে পারে? এটা থেকে আমাকে
সরাতে পারে যদি আমি সেই পাশের লোকে কিছু বলে ওই চিন্তা চেতনা আমার মধ্যে না থাকে। পাশের লোকে কে কী বললো না বললো এটা দেখার বিষয় না, আমার বিষয় হচ্ছে আমি কী করবো, আমি কি করতে পারি, এটা হচ্ছে আমার দেখার বিষয়। এটা যদি আমি করতে পারি তাহলে অবশ্যই সমাজ, জাতি, দেশ সকলে উপকৃত হবে। জবে একটা শব্দ আছে, জবে। যখন, জবে শব্দ অর্থ যখন, যখন আমাদের জবে শব্দ অর্থ কি যখন। উপেক্ষা মানে গ্রহগ্রাহ্য না করা, উপেক্ষা করা মানে ওই যে পাশের লোকে কিছু বলে এই কথা যদি আমি চিন্তা না করি তাইলে অবশ্যই আমি উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে পারবো। আমি এই পাশের লোকে কিছু বলে কবিতাটি কবি কামিনী রায় যা বোঝাতে চেয়েছেন যে আজকে আমরা সমাজে যারা বাস করি, সমাজে কিছু কিছু লোক আছে নিন্দু, ভালো করলো বলে এই কি হচ্ছে না, আরে লিখতে গেছে নিজে কিছুই জানে না কিন্তু তারপরে দিয়েও আরেকজনের ভুল ধরার জন্য প্রস্তুত। আরেকজনে কি করে ওইটা দেখার জন্য, না এটা করা ঠিক নয়। এই পাঁচের লোকে কিছু বলে এইদিকে না তাকিয়ে আমরা আমাদের বলিয়ার দৃষ্টিকে, আমাদের শক্তিকে, আমাদের মনোবলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে করে আমরা জাতি এবং সমাজ আগামী দিনে তোমাদের কাছে কিছু আশা করতে পারে। আজকে দেখো, আমি বলতে চাই যে রামপুর উচ্চ বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আসো, তোমরা জানো বিগত দিনের আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বোঝা যায় রামপুর অনেক ছাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, ভালো কিছু করেছে, সচিব পর্যায়ে চলে গেছে, কিন্তু কেন গেছেন? তাদের মনোবলে ওই যে পাঁচের লোকে কিছু বলে ওই দিকে তারা তাকান না। এই গল্পের মূল উদ্দেশ্য হচ্ছে, কবি কামিনী রায় বলছেন কবিতাটি আলো চা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোনো কাজ করতে গেলে কেউ কেউ অনেক সময় কি করে দ্বিধাগ্রস্ত হয়, অনেক সময় বাধা সৃষ্টি হয়, দ্বিধাগ্রস্ত হয়, যে কে কোনো কাজ করতে গেলে তাকে বাধা দেয়, কে কি মনে করে, কে কি সমালোচনা করবে এই ভেবে তারা বসে থাকে। ওই যে লোক লজ্জার ভয়ে, পাশের লোকের ভয়ে বসে থাকে, এর ফলে কাজ এগোয় না, অর্থাৎ সামনে অগ্রসর হতে পারে নাই। যারা সমাজের অবদান রাখতে চান তাদের দ্বিধা করলে চলবে না। ওই একই কথা, সমাজে যদি কিছু করতে চায়, জাতিকে যদি কিছু দিতে চায়, বাবা মার সম্মানকে যদি উজ্জ্বল করতে চায়, তাহলে অবশ্যই তাকে কি এই পাঁচের লোকে কিছু বলে এই দিকে তাকালে চলবে না, তাকে সামনে অগ্রসর হতে হবে। দৃঢ় মনোবল নিয়ে লোক লজ্জা এবং সমালোচকের উপেক্ষা করতে হবে। মানুষের কল্যাণ মহৎ কাজ করতে হলে ভয় ভীতি সংকোচ উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। যেমন এই কোভিড যেটা আমরা বলি, যার কারণে আজ বিশ্বের স্থবির হয়ে গেছে, আজকে আমরা প্রতিষ্ঠানে তোমাদেরকে এনে ক্লাস নিতে পারছি না, সেই করোনা ভাইরাসের জন্য। এই করোনা ভাইরাসকে জয় করতে হলে আমাদেরকে অবশ্যই মনোবল দৃঢ় করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সমাজে এবং জাতিকে আমাদের সহযোগিতা করতে হবে, কর্মহীন লোককে সাহায্য সহযোগিতা করতে হবে, যারা অসহায় আছে তাদেরকে আমাদের হাত বাড়িয়ে দিতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে, তাইলে অবশ্য আমাদেরকে সমাজ এবং জাতি অগ্রসর হবে। যাক, আমি আর আমার ক্লাসকে দীর্ঘায়িত করছি না, আমি বলতে চাই যারা আমার ক্লাসটি দেখছো প্রত্যেককে আবারও অভিনন্দন জানাই। এবং পাঁচের লোকে কিছু বলে এই গত সিলেবাস, গত যে অ্যাসাইনমেন্ট ছিল এখানেও আছে, তোমরা অবশ্যই পাঁচের লোকে কিছু বলে কবিতার পাঠ পরিচিতিটুকু সুন্দরভাবে আগে কয়েকবার পড়বা, শব্দ অর্থগুলা পড়বা, এবং দেখবা যত পড়বে ততই শিখবে, আর যত শিখবে ততই বলবে। একটা কথা আছে, মানুষ সব কিছু যদি তার মেমোরিতে রাখতে পারত তাহলে মানুষ ভালো হয়ে যেত। তাই আমি বলবো তোমরা অবশ্যই এই পদ্ধতি ভালোভাবে পড়বে, এবং এটার মূল কথাটা তোমাদের জানা থাকলে যে কোনো জ্ঞানমূলক প্রশ্ন হোক, অনুধাবন হোক, প্রয়োগ হোক কিংবা চিন্তনগত হোক, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাবে। আমি তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এই করোনা ভাইরাস থেকে
আল্লাহ সৃষ্টিকর্তা যেন আমাদের প্রত্যেককে রক্ষা করেন, সেই সৃষ্টিকর্তার কাছে আবেদন জানিয়ে আমি আজকে আমার এই ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ। আবারও তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।